শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করিলে প্রবেশিলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা প্রত্যেকটি কাজের একটা গুণ আছে মা, কর্ম করলে তার ফল পাওয়া যায়। বাবা, কেউ যদি মনে করে কীর্তন শুনবো তাহলে তার কি ফল? কেউ যদি দেখবেন এই যে সন্ধ্যাবেলা বা সারাদিন ধরে এখানে কীর্তন হচ্ছে, তা এই যে কীর্তন শুনতে আপনারা এসেছেন, অনেকে কিন্তু আসেনি, সবাই যে আসে তা না। অনেকে কি করে, হয়তো একই সময় মনে মনে ভাবে যে অমুক জায়গায় আজ কীর্তন হবে, সেখানে যাব, ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করব। আবার কেউ কেউ মনে মনে ভাবে যে আমি সিরিয়ালটা এত সুন্দর একটা জায়গায় আছে, আজকে আমাকে সিরিয়ালটা দেখতেই হবে। কিমা আপনার সিরিয়াল দেখেন তো? হ্যাঁ, আজকের পর্বটা তো দেখা হলো না, সমস্যা নেই তো? তা এখন দেখবেন অনেকে মনে মনে ভাবে এত সুন্দর সিরিয়ালটা না থাক, কীর্তন শুনে লাভ নেই। তা এই যে যার যেমন ভাব তার তো তেমনই লাভ। যে সিরিয়াল দেখবে তারও একটা গুণ আছে, সিরিয়াল দেখলেও একটা ফল পাবেন আপনি, আবার কীর্তন শুনলেও একটা ফল পাওয়া যাবে। তো এইরকম ভাবনা চিন্তা আমাদের মাথায় অনেক কিছু থাকে, তার মধ্যে যদি সুচিন্তা থাকে, ভালো চিন্তা থাকে, তাহলে আমাদের মন মানসিকতাটা আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। তা সিরিয়াল দেখলে কি ফল পাওয়া যায়? যদি আপনি নিত্য প্রতিদিন যদি সিরিয়াল দেখতে থাকেন, তাহলে এক থেকে কি করে 3টে বিয়ে করবেন সে রাস্তা খুঁজে পাবেন। দিন থেকে তোমার মনে মনে হবে আজ এখানে কীর্তন হলো, কাল যদি অন্য কোথাও হয় সেখানে যাব। আস্তে আস্তে ভক্তি রাজ্যে প্রবেশ করবে, কৃষ্ণ প্রেম হবে তোমার মধ্যে। মহাজন বললেন কীর্তনের এই তো মহিমা, লীলা কথা আস্বাদন করলে, ভাগবত কথা শ্রবণ করলে নিজেকে জানা যায়। আমি কে, কে আমার, तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। राम भक्त तुलसीदास बोलें तुमी के, कि तुम्हार परिचय সেটা যদি জানতে হয় তাহলে লীলা কথা ভাগবত কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, না হলে বুঝতে পারবে না যে কি আমার করণীয় আর আমি কি করে চলেছি। এটা তো শ্রবণের গুণ বাবা। আর যদি কেউ বদনে নাম গায় সে কি পাবে? আমার মনে হয় আপনারা সবাই নাম গাইতে পারেন,
কি মা, মহামন্ত্র জপ করতে পারেন তো সবাই? হ্যাঁ, অনেক বাড়িতে আছে, এখনো অনেকে আছে 16 নাম 32 অক্ষর পর পর বলতে পারে না। তো যাই হোক, সাধু সঙ্গ করলে এটুকু যদি ভুল ভ্রান্তি থেকে থাকে সেটুকু আবার ঠিক হয়ে যাবে। তো আসুন, এত সুন্দর ভক্ত সঙ্গ আমরা করছি যখন, আমরা সবাই মিলে একবার দু বাহু তুলে মহামন্ত্র জপ করব। দু হাত তুলুন দেখি। এটাই গৌর হরিবোল হরিবোল। সবাই মিলে হাত নামাবেন না, প্রাণ ভরে হাতে তালি দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে উচ্চস্বরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ। দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, যে যেখানে আছেন অসুবিধা নেই, জায়গায় যেখানে বসে আছেন বসে থাকুন, সেখান থেকে দু হাত তুলে হরিনাম করুন। সবাই হাত তুলুন মা, প্রত্যেকে তুলবেন, বাবারাও তুলবেন। জনিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল হরি বল, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। মহাজন বললেন, যদি কেউ হরিনাম গায় তাতে সে কি পাবে? হরিনাম যদি কেউ বদনে উচ্চারণ করতে পারে, গাইতে পারে, তাহলে সে কি পাবে জানো? শাস্ত্রের মহাজন বললেন, ভক্ত এই সুন্দর পদাবলীটা লিখেছেন, তিনি বলছেন যে গৌর হরির নাম জপ করে আমি তার বলিহারি যাই, আমি তার চরণে প্রণাম জানাই। আসুন, যে ভক্ত এই সুন্দর পদাবলী লিখেছেন তার কথাটা একবার আমরা শুনবো, তার নামটা জানবো এবং তার চরণে প্রণাম জানাবো সবাই মিলে। কে সেই ভক্ত? আসুন আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করে নিই। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তাময়, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে। কি বললেন? আমরা সবাই মিলে সেই মহাজনের কথা শুনবো, যে মহাজন এই সুন্দর পদাবলী লিখেছেন। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। জনিত জগর মহাজন ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম।
ছোট করে আমরা গৌর কথা শুনলাম, আর একটু জামালি করব, আমরা ছোট করে একটু জামালি করব, তারপরে লীলায় চলে যাব। ভগমাকে তাহার সঙ্গ রে আজ নর আজ মাগে তাহার সঙ্গ রে ঠাকুর নরোত্তম মাগে তাহার সঙ্গ রে। ও নরোত্তম আজ মাগে তাহার সঙ্গ রে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে নরোত্তম আজ মাগে নরোত্তম আজ মাগে তাহার সঙ্গ রে মাগে তাহার সঙ্গ রে নরোত্তম 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 মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তাহার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে। জয় গৌর, জয় গৌর। এত সময় আমরা গৌর কথা শুনলাম, চলুন যাই আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে একবার দুটি বাহু তুলে জয় রাধে 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 রাধে। জয় রাধে শ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে 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 রাধে। রাধে
सुंदर की, वृंदावन धाम की, नंदलाल की जन्माष्टमी तिथि की सबाई मिले एक बार दुबाहु तुले निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। কথা নয় মা, এবার একটু নীলার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে, আর কথা নয়, মন দিয়ে আস্বাদন করুন। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রতিনিয়ত সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে নানাবিধ নিত্য নতুন লীলা খেলা করেন। তো আজ গোবিন্দ আমার সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে এসেছেন, তিনি খেলা খেলছেন। তা তিনি যে খেলা করছেন ছোট্ট বালক রূপে ওই বনের মধ্যে সমবয়সী বন্ধুদের মানে সখাদের সাথে করে নিয়ে। তা ভগবান বালক রূপে খেলছেন বৃন্দাবনে, কিন্তু প্রকৃত খেলা খেলছেন এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে, যিনি নির্জনে বসে বসে আপন মনে খেলা করছেন এই ব্রহ্মাণ্ডটাকে নিয়ে। তো সেই ভগবানের অপূর্ব সেই খেলা দর্শন করে মননে মানসে এক ভক্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি একটি গান বেঁধেছিলেন। তো আমরা একটু শুনবো, যেহেতু ভগবান খেলছেন, আমরা দেখছি বৃন্দাবনে গোবিন্দ খেলা করছেন সখাগণকে নিয়ে, কিন্তু প্রকৃত খেলা খেলছেন কে? আমাদেরকে নিয়ে। আমাদের এই পৃথিবীতে এই মর্তধামে যিনি আমাদের সবাইকে খেলাচ্ছেন, তিনি আপন মনে নিরজনে বসে খেলা করছেন। তাই তো বিশ্বকবি বললেন, খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে, আর বালক রূপে দাপর যুগে বৃন্দাবনে এসে তারই সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলা করছেন বনের মাঝে। এই ভাই, আরে শোন ভাই, প্রতিদিন তো আমরা খেলা করি, আজ ভেবেছি একটা নূতন খেলা খেলবো, মানে বিনোদ খেলা। বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, আবার বিনোদ কথার অর্থ হলো সুন্দর। তা
সখারা জিজ্ঞাসা করছে সেই খেলাটা কেমন খেলা? বলে শোন, যে খেলাটা আজ আমরা খেলবো সেই খেলাটি হলো পাতা পাতা খেলা। মায়েরা খেলেছেন কখনো পাতা পাতা খেলা? হ্যাঁ, কিভাবে খেলতে হয় বলুন তো, জানেন? আচ্ছা, তো এখন সখারা বলছে কানাই এই খেলা তো কখনো খেলিনি ভাই, তো কি করে খেলতে হয় বলে দে। ওই শোন, আমরা যতগুলি সখা আছি ততগুলো পত্র তুলব, তার মধ্যে একটি পত্র ছিদ্র করা হবে, ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে তা এই দলের মধ্যে চোর। এবার যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। সখারা বলছে বাবা এ তো বেশ মজার খেলা ভাই, তাহলে তাই হোক। এবার সখা গিয়ে, শ্রীরাম সখা গিয়ে পত্র তুলে এনেছে, পত্র তুলে এনে কানাইয়ের হাতে দিয়েছে। কানাই সেই পত্রগুলোর মধ্যে একটি পত্র ছিদ্র করেছে, ছিদ্র করে এবার একে একে ডাকছে সবাইকে। যখন ডাকছে মা, এই শ্রীরাম আয় তুই এসে পত্র নিয়ে যা। শ্রীরাম সখা মনে মনে চিন্তা করছে, জানি না কানাই আজ এমন খেলা কেন খেলছে। মনে মনে বলছে কানাই আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন চোর বলবো না, তুই চোর। হরিবল, ভগবান কেন আজ এই খেলা খেলছেন তার মনে যে একটা বাসনা আছে বাবা। সেই বাসনাটা কি? আজ গোবিন্দের মনে কি বাসনা? একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের যে যারা আমার চরণে পাবার লাগি হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যারা আমার চরণে পাবার লাগে ঘরে ছেড়ে পথের পাগল হয়, পাগল হয়ে কৃষ্ণ বলে কাঁদে। কেন আমায় ভালোবাসেরা, কেন এমন করে কাঁদে? ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে কাঁদে। এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? আমি তো ভগবান, তাই আমি জানতে পারলাম না। আজ আমি জানতে চাই যে ভক্তরা যে আমায় ভালোবাসে, এই ভালোবাসা কতটা আসল। আহা, এই ভালোবাসাটা কেমন, কেমন স্বাদ আছে এই ভালোবাসাতে। কেন আমার জন্য এরা কাঁদে, কি সুখ পায় এরা আমার জন্য কেঁদে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ তুমি কি করে জানবে বলো? যারা তোমাকে ভালোবাসে তারাই জানে তোমাকে ভালোবাসায় কি সুখ। তুমি কি করে বুঝবে? তুমি তো স্বয়ং, তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি তো বুঝবে না। যারা তোমাকে ভালোবাসে, ভক্ত যারা, তারাই জানে তোমাকে ভালোবাসলে কি আনন্দ। যেমন বাবা, একটি মিষ্টির দোকানের যিনি মালিক হন তিনি কিন্তু ওই মালিকের আসনে বসে ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলে, কারিগর এই ছানা চিনি দিয়ে তুমি সন্দেশ রসগোল্লা তৈরি করো। কিন্তু মাগো, যে কারিগর যিনি রসগোল্লা তৈরি করে তিনি কিন্তু জানেন যে কিভাবে ছানা চিনিকে মিশিয়ে সন্দেশ রসগোল্লা তৈরি করতে হয়, তাই না? যিনি তৈরি করেন তিনি জানেন, কিন্তু যিনি মালিকের আসনে বসে আছেন তিনি কি জানেন? জানেন না। এখন যদি মালিক মনে মনে ভাবে যে সন্দেশ কিভাবে তৈরি হয়, রসগোল্লা কিভাবে তৈরি হয় আমি জানতে চাই, তাহলে তাকে কি মালিক হয়ে বসে থাকলে জানতে পারবে? তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে। কারিগরের আসন গ্রহণ যদি করতে পারে তবেই সে বুঝবে কিভাবে ছানা চিনি মিশিয়ে রসগোল্লা তৈরি হয়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ
তুমি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং ভগবান, তুমি অনাদির আদি। তাই তুমি বুঝবে না ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়। যদি তুমি সেই সুখ ভোগ করতে চাও, তুমি যদি সেই সুখ পেতে চাও, তাহলে ভগবান হয়ে থাকলে হবে না। তুমি যদি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো, তবেই বুঝবে চরণ সেবায় কি আনন্দ। নিতাই গৌর হরি বল। তাই আজ আমার গোবিন্দ স্থির করলেন যে আমি ভক্ত চরণ সেবা করে দেখব চরণ সেবায় কি আনন্দ। তাই আজ কি করছেন তিনি? সুদামাকে বলছি, বন্ধু আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। দেরি না করে সুদামা কৃষ্ণের কাঁধে উঠে বসেছে। কিন্তু কিভাবে বসেছে বাবা? এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। এখন গোবিন্দের মনে বাসনা কি? তার যুগল চরণ সেবা করবে, সেবা করে দেখবে সেবায় কত আনন্দ। এটা তার মনের বাসনা। কিন্তু একটা চরণ পিছনে, তাই মনে মনে ভাবছে ওই চরণটা পিছন থেকে সামনে কি করে আনবো। কাঁধে করে নিয়ে যখন ছুটছে, এমন সময় সুদামা বলছে, হ্যাঁ রে কানা, এই কানা, বলি এত জোরে জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাব ভাই, একটু ধীরে ধীরে চল। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়ে বলছে, এক কাজ কর সুদামা, তোর পিছনের চরণটা আমার সামনে দে, তোর দুটো চরণ আমি বুকে চেপে ধরে যদি দৌড়াই আর তুই পড়বি না। সুদামা মনে মনে ভাবলেন, বেশ তো, ঠিকই বলেছে কানাই, সখা সখ্য প্রেম তো বাবা। তাড়াতাড়ি করে পিছনের চরণটা সামনে দিয়েছে। ভগবানের বক্ষের উপর যুগল চরণ দুলছে। মহাজন বললেন, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ ভক্তি যুগল চরণ হৃদয় ধরে মন্দ মন্দ সেবা করে। দেখো না একটা বকয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। গোবিন্দ আমার সুদামাকে কাঁধে করে নিয়ে যেতে যেতে একটা পাকা আম গাছের নিচে দাঁড়িয়েছে মা। যেই না দাঁড়িয়েছে, এমন সময় সুদামা বলছে, কানাই দাঁড়ালি যখন ভাই একটু দাঁড়া, দেখ দেখ গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, একটা আম পাড়বো, আমি তুই দুইজনে খাবো, তারপরে আবার যাব। এই কথা বলা মাত্রই গোবিন্দ সুদামাকে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। হঠাৎ গাছ থেকে যেই না একটা আম পেড়েছে, আম পাড়া মাত্রই তার চরণে, সুদামার চরণে জলের ফোঁটা পড়ছে। কোথা থেকে এলো? গোবিন্দ আমার, তিনি তো কাঁদছেন, চরণ ধৌত করছেন। আর চরণে যেই না জল পড়েছে, সুদামা ভাবছে কি ব্যাপার, আকাশে তো মেঘ করেনি, আমার পায়ে জল এলো কোথা থেকে? হ্যাঁ, তবে কি ভাই কানার কষ্ট হচ্ছে? এই কানা, একটু নামিয়ে দে তো। কেন রে? দে না, একটু নামিয়ে দে বলছি। নামিয়ে দিয়েছে যেই, হঠাৎ কি দেখছে, কৃষ্ণচন্দ্র অর্থাৎ কানাই কাঁদছে। সুদামা বলছে, কানাই আজ তোর চোখে জল কেন ভাই? কেন তুই এই খেলা খেললি বল? তুই কি জানিস না, এই বৃন্দাবনে যত কষ্টই আমাদের আসুক, যত দুঃখই হোক না কেন, আমরা সব সইতে পারি, কিন্তু তোর চোখের জল সইতে পারি না ভাই। বল, যে খেলা খেললে তোকে কাঁদতে হয়, সে খেলা তুই কেন খেললি? আর খেলবো না। এই দেখ কানাই, কত সুন্দর একটা পাকা আম পেড়েছি। জানিস, আমার না বহুদিনের একটা স্বাদ আছে। কি স্বাদ? দেখ, এই যে পাকা আমটা না, দেখলে যেন মনে হচ্ছে এটা তোর জন্য সৃষ্টি হয়েছে। তাই আমার যে আশাটা আজ আমি পূর্ণ করব। কি আশা? শোন কানাই, বহুদিনের বাসনা। কি জানিস তো? হ্যাঁ রে ভাই, আমার মনে বাসনা তোর বদনের উচ্ছিষ্ট আমি সেবা করব। তাই আগে আমি এই আমটা খাবো, খেয়ে দেখব এটা ভালো নাকি এর মধ্যে আবার কোনো বিষ মেশানো আছে। ভক্তকে পদে পদে পরীক্ষা করে, জিজ্ঞাসা করছে, এই সুদামা, তুই দুইবার খাবি, আমি একবার খাবো? হ্যাঁ, আরে শোন, তুই যদি বলিস যে তোকে আবার দিতে হবে, আমি শুধু শুধু তোকে দেব না। দেখ,
এই যে তুই বলছিস গাছের আমটা মিষ্টি, আচ্ছা গাছের আম মিষ্টি নাকি আমার মুখের এঁঠোটা মিষ্টি, তোর কাছে কোনটা মিষ্টি? সুদামা বলছে, কানাই রে, গাছের ফল তো মিষ্টি, কিন্তু সেটা যখন তুই সেবা করিস তারপর কি হয় জানিস, সেটা আরো মিঠো হয়ে যায়। কেন জানি না কানাই, আমার মনে হয় তোর বদনে না জানি কি সুস্বাদু অমৃত আছে। ও রাঙা অধর মাঝে কানাই রে, না জানি কি সুধা আছে। আজিও রাঙা অধর মাঝে ওরে আমার প্রাণের ভাই কানাই রে, ওরে আমার প্রাণের ভাই কানা। আজিও রাঙা ভাবটা রাখো, অধর মাঝে আজ না জানি কি সুধা আছে। তাই তো খেতে খেতে আমার মুখ হতে, আহা খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই তোরে মিঠো লাগে ভাই রে কানা। মিঠু লাগে ভাই রে কানাই। ভগবান বললেন, তবে শুনে রে সুদামা, যদি দ্বিতীয়বার পেতে হয় তাহলে তার বিনিময়ে কিছু দিতে হবে, না দিলে আমি তোমায় কিছু দেব না। বলো দেখি কি দেবে আমায়? সুদামা বলছে, কানাই, দেবার মতো আমার কাছে কি আছে বল, আমি যে বড় দরিদ্র অসহায়। তবে দেখ, আমার মা এই বনে আসার সময় আমাকে সারা গায়ে কত কি গহনা পরিয়েছে, নে এই নে, এগুলো সব তুই খুলে নে, কিন্তু তার বিনিময়ে তোর কাছে একটা নিবেদন। কানাই, যা কিছু অঙ্গে আছে এর থেকে দামি, এর থেকে মূল্য আমার মনের যে বাসনা, তোর বদনের উচ্ছিষ্ট একটু সেবা করব। হরিবল হরিবল। নে ভাই, খুলে নে, যা কিছু আছে সব তুই খুলে নে, নে নে। এই উপহার নাও আমি খাইয়া, আমাকে দাও এই উপহার নাও আমি খাইয়া, আমাকে দাও। ওরে দাস উদ্ধবের মনে, ও গয়ে দাস উদ্ধবের মনে, সে যে কিছু পেতে চায় তোরে বিদায়। গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। ভাই রে কানা, তোরে তো বড় মিঠো লাগে যে ভাই রে কানাই। বাবা, কানাইকে সঙ্গে করে নিয়ে সখাগণ প্রতিনিয়ত বনের মাঝে এইভাবে নিত্য নতুন খেলায় মেতে থাকে। কিন্তু হঠাৎ কি হলো মা, মথুরা থেকে কংস মহারাজ রথ পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য মথুরাতে।
যখন অক্রূর চলে গেল বৃন্দাবনে, সেখানে গিয়ে কানাই বলাই দুই ভাইকে যখন মথুরায় নিয়ে এলো, কেন নিয়ে এলো আপনারা সবাই জানেন, তাকে প্রাণে মারার জন্য। যখনই নিয়ে এলো গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে হাহাকার পড়ে গেল, সবাই কাঁদে। ধেনুবৎস বনে যায় না, সখাগণ তৃণ সেবা আহা, সখাগণ বনে যায় না। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। সমস্ত ব্রজবাসী কানাই কানাই বলে ডাকে। এহেন দুরবস্থা বৃন্দাবনে, সবাই যখন কাঁদছে, আর এদিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা, যে কিনা প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, সেই সুদামার অবস্থা কি হলো? পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায়, সর্বত্রে পাগলের ন্যায় ঘুরে বেড়ায় সুদামা। হঠাৎ সুদামার পিতা, যার নাম মটুকমণি, এই মটুকমণি চিন্তা করলেন, আমার ছেলে যদি কৃষ্ণের জন্য এইভাবে পাগলের মতো ঘোরে, তাহলে আমার ছেলে তো দিনে দিনে পাগল হয়ে যাবে।